আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে? হতে পারে, কারণ আওয়ামী লীগ চরিত্রের অনেক রাজনৈতিক দলই বিশ্বে নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ দলগুলো ইতিহাস ঐতিহ্যে কোনো অংশে আওয়ামী লীগের চেয়ে কম ছিল না। তবু তাদের ঘৃণাভরেই স্মরণ করে নিজেদের দেশের মানুষরা, বিশ্বের কাছেও নিন্দিত। ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের মধ্যে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাজি পার্টি হলকস্টে অংশ নেয়। সেখানে প্রায় ৬ মিলিয়ন ইহুদি ও লক্ষ লক্ষ অন্যান্য সংখ্যালঘু মানুষকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে মিত্রশক্তি জার্মানির নাজি পার্টিকে নিষিদ্ধ করে। ১৯৪৫ থেকে ১৯৪৬ সালের নুরেমবার্গ ট্রায়ালে পার্টির শীর্ষ নেতাদের বিচার করা হয় এবং দলটি চিরতরে বিলুপ্ত ঘোষণা করা হয়। এমনই আরেক রাজনৈতিক দল খেরাম রুজ। ১৯৭৫ থেকে ১৯৭৯ সালে পল পটের নেতৃত্বে খেমার রুজ সরকার কম্বোডিয়ায় প্রায় ২ মিলিয়ন মানুষের জীবন কেড়ে নেয়। ১৯৭৯ সালে ভিয়েতনামের সেনাবাহিনী খেমার রুজকে ক্ষমতাচ্যুত করে এবং দলটিকে নিষিদ্ধ করা হয়। কম্বোডিয়ার আদালত ২০০৭ সালে দলের শীর্ষ নেতাদের বিচার শুরু করে এবং দলটি চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হয়। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৮০ দশকে ইরাকের বাথ পার্টি কুর্দিশদের বিরুদ্ধে আনফাল অভিযানে প্রায় ৫০,০০০ থেকে ১ লক্ষ কুর্দিশ মানুষকে হত্যা করে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাকের বাথ পার্টিকে ক্ষমতাচ্যুত করে এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০০৪ সালে দেশটি বাথ পার্টির সদস্যদের নিষিদ্ধ করে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ১৯৯৪ সালে রুয়ান্ডার হুতু সরকারের নেতৃত্বে ৮ লাখ তুতসি এবং মডারেট হুতুদের হত্যা করা হয়। ১৯৯৪ সালে এফপিআর ক্ষমতায় আসে এবং এমআরএনডি পার্টিকে নিষিদ্ধ করে। ১৯৯৪ সালের পর থেকে দলটি রুয়ান্ডার রাজনীতিতে নিষিদ্ধ রয়েছে এবং দলটির নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়। ১৯১৫ থেকে ১৯১৭ সালে অটোমান সাম্রাজ্যের সময়ে আর্মেনীয় গণহত্যার জন্য ইত্তিহাদ ও তেরাক্কি পার্টি দায়ী ছিল। সেখানে আনুমানিক ১.৫ মিলিয়ন আর্মেনিয়ানকে হত্যা করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৮ সালে অটোমান সাম্রাজ্য ধসে পড়ে এবং সিইউপি পার্টি নিষিদ্ধ হয়। সামরিক আদালতে দলের কিছু নেতার বিচার হলেও দলটি কার্যত বিলুপ্ত হয়। ৯০-এর দশকে বসনিয়া যুদ্ধের সময় যুগোস্লোভিয়ার শাসক দল জাতিগত নিধনে লিপ্ত হয়, যার ফলে বহু মানুষ নিহত হয়। ১৯৯৫ সালে ডেটন শান্তি চুক্তির মাধ্যমে স্লোবোদান মিলোসেভিচের শাসনাধীন দলটি কার্যত নিষিদ্ধ হয়। ২০০২ সালে আইসিটিওআই আদালতে মিলোসেভিচের বিচার শুরু হয়, তবে তার মৃত্যুর কারণে বিচার শেষ হয়নি। ১৯৬৫ সালে ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযানে ৫ লাখেরও বেশি মানুষ হত্যা করা হয়। ১৯৬৬ সালে ইন্দোনেশিয়ার সামরিক সরকার পিকেআই পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। দলটি এখনও নিষিদ্ধ রয়েছে এবং কমিউনিস্ট কার্যক্রম ইন্দোনেশিয়ার রাজনীতিতে সম্পূর্ণ নিষিদ্ধ। ১৯৩৬ থেকে ১৯৭৫ সালের মধ্যে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ফ্যাসিস্ট সরকার স্পেনে বিরোধীদের দমন ও হত্যা করে। ফ্রাঙ্কোর মৃত্যুর পর ১৯৭৭ সালে স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ফ্রাঙ্কোর ফালাঙ্গে এসপানালো পার্টিও নিষিদ্ধ হয়। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।